হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এখন বাজে ঘড়িতে হচ্ছে 7:30, আর আমি এখন বেরোবো। আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ 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 করে যাচ্ছি। যাই হোক, চলো যাই। হ্যাঁ, একটু চোখ মুখটা ফোলা ফোলা লাগছে, কারণ আমি অনেকক্ষণ আগে উঠেছি। মানে নতুন বছরে আমি এত সকাল সকাল, মানে ফার্স্ট টাইম এত সকাল সকাল আমি উঠেছি। মানে 6:30টায় উঠে গেছি, আর এখন বাজে হচ্ছে 7:30। আমি একটু একটু রেডি হচ্ছে, তারপরে ভুলেই গেছিলাম যে আমাকে ইন্ট্রো নিতে হবে। তো যাই হোক, আমি ভাবলাম ঠিক আছে ইন্ট্রোটা নিয়ে নিই, তারপর বাইরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর বাইরে ঠান্ডাটা বেশ ভালোই আছে, আর আমি তো প্রচণ্ডভাবে শীত কাতুরে, তো আমার তো সবসময় ঠান্ডা লাগবে। সেই জন্য একটা ফুল হাতা গেঞ্জি পরে নিয়েছি, তার উপর হুডি পরবো। তো যাই হোক, আমি একটু রেডি হইনি, একদমই রেডি হইনি। চুল টুল দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, বাইরে তো পুরো কুয়াশা হয়ে গেছে। তো চলো দেখি বাইরে বেরোই, কি হয় না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ব্লগটা দেখতে থাকো। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি, নাহলে কথা বলতে বলতে লেট হয়ে, অলরেডি লেট হয়ে গেছে। মানে 7টার সময় বেরোনোর কথা ছিল, এখন বাজে 7:30। তো চলো। তো আমরা এখন ফার্স্ট লোকেশানেই চলে এসেছি। আর ফার্স্ট লোকেশান হচ্ছে আমার কলেজের একদম কাছে, মানে একদম কলেজের সামনে। আর এই জায়গাটাকে পুরোটাকে মানে এই জায়গাটা পুরোটা হচ্ছে কলেজ ঘাট। তো একদম সামনে। আর এই রোদটা দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ ছিল, আমি তো চোখে কিছু দেখতেই পাচ্ছিলাম না ভালোভাবে। তো যাই হোক, এখন একটা চশমা পরে নিয়েছি স্টাইল করার জন্য, কিছুক্ষণের জন্য দেখছিলাম যে কমফোর্টেবল ফিল হয় কি না। তো যাই হোক, তারপর আমরা তো এখানে শুটিং দেখছিলাম একটা, কি বলবো, বেশ ভালো লাগছিল। আর সব থেকে বেশি হাসি পাচ্ছিল, এমন এমন মানে হচ্ছিল, কথাবার্তা হাসছে না, করছে না। তো এই নিয়ে অনেক হাসি মজা। তারপরে ইভেন ক্যামেরাম্যান যে দাদাগুলো ছিল না, ক্যামেরা দাদাগুলো, তো ওরাও বলছিল যে ওদেরকে কিছু বলো, হাসা। ওরা তো হাসছেই না, ওরকম সিরিয়াস হয়ে গেছিলো। তো যাই হোক, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমাদের কলেজ, মানে আমার কলেজ। আমি এই কলেজেই পড়েছি। কলেজের ভিডিও কিন্তু তোমরা আগেই দেখেছো। নিজের স্পেশাল ডেতে নিজের শহরে এসে প্রি ওয়েডিং করাটা বেশ আলাদা একটা ভালো লাগা থাকে। তো যাই হোক, আমরা সবার প্রথমে এই জায়গাটা, মানে সেদিনকে একটা কি ছিল কলকাতা, তো সেদিনকে কলকাতার ডেটা না, মানে আমরা পরে রেখেছি। ফার্স্টে আমাদের নিজের এলাকার জায়গাটাই সবার প্রথমে করেছি। আর এই জায়গাটা তো জানোই, এখানে কিন্তু আমরা প্রায়ই আসি। আর আমি তো এখানে প্রায়ই আসি। আর এখানে একটা দোকানও মানে সন্ধেবেলা বসে, তো এখানে খাওয়া দাওয়া করি। আর সেদিনকে সানডে ছিল। আর এই যে দেখতে পাচ্ছ লঞ্চ যাচ্ছিল ওখানে না, মানে কিছু প্রোগ্রাম হচ্ছিল, সেই জন্যই ক্যামেরাটা ধরেছি, মানে ক্যাপচার করেছি। আর এই জায়গাটা আমি কোনো দিনও আসিনি, মানে আমি এত বছর এখানে রয়েছি, মানে শ্রীরামপুরে, তো আমি কোনো দিনও এই জায়গাটাতে আসিনি, ফার্স্ট টাইম এসছি। আমার কোন মানে কি বলবো, অনেক দিনের আশা ইচ্ছা ছিল, কারণ এখান থেকে না খুব সুন্দর সুন্দর ছবি ওঠে, অনেকেই ডিপি বানায়, অনেক জায়গায় দেখেছি। তো আমার খুব আসার ইচ্ছে ছিল, কিন্তু এই জায়গাটা না খুব একটা, কি বলবো, একা একা আসা বা এরকম জায়গাটা না। মানে দেখতেই পাচ্ছ কত জঙ্গল টঙ্গল রয়েছে। আর এই দিয়ে দুদিকে এরকম জল, আর মাঝখান দিয়ে যে রাস্তাটা না, আমার না প্রচণ্ড মাথা ঘুরছিল। মানে দুদিকে জল, মনে হচ্ছিলো আমি পড়ে যাব, এরকম ফিলিং হচ্ছিল। তো তারপর আবার হাত ধরে আমরা দুজন একসাথে গেছি। আর এই দেখতে পাচ্ছ, আমি এগুলো তো জানতামই না যে আমাদের শ্রীরামপুরের ভেতরে, মানে এই জায়গাটাতে এত বড়। আমি তো জানতাম এই শুধু জলটা আর এইখানে এই ছোট্ট মন্দিরটাই রয়েছে, এত কিছু যে আছে আমি সেটা জানতাম না। তো এই ফটোশ্যুটের চক্করে তো দেখাও হয়ে গেল, ঘোরাও হয়ে গেল। আর এখানে অনেক পিকনিকও হচ্ছিল সাইডে, এখানে পিকনিকও করা যায়।
তো অনেকক্ষণ ভিডিও তোলার পর একটুখানি বসে গেছিলাম সাইডে। আর এনারা আমি ঠিক বুঝতে পারছি না যে এনারা মানে কি বলবে মানে এখানকার তো অবভিয়াসলি নয়, বাইরেকার। তো বাইরে থেকে অনেক ভিজিটার্স আসেন এখানে এই সমস্ত পুরনো জিনিসগুলো দেখতে। আর সেটার থেকেও বড় কথা যেটা হচ্ছে আমাদের কলেজ একটা মিশনারি কলেজ, তো ওই কলেজে না অনেক বাইরে থেকে স্টুডেন্ট, থিওলজি আরও বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে এখানে পড়াশোনা করে থেকে। তো সেখান থেকে অনেক লোক আসে এই সমস্ত জায়গাতে দেখতে, এই ঘুরে ঘুরে এই সমস্ত জায়গা দেখতে। আর এই জায়গাতে কিন্তু তোমরা হয়তো অনেকেই চিনতে পারবে, এখানে কিন্তু প্রেম টেম যে বইটা, মুভিটা হয়েছিল সেটা শুটিং হয়েছে এই ভাঙা মন্দির। আর আমাদের কলেজে পুরো মুভিটাই হচ্ছে আমাদের কলেজে শুটিং। এবং যে অনুপম রায় যে লাইভ কনসার্টটা ছিল সেটা পুরো সবার মানে আমরা পুরো কলেজ স্টুডেন্টরা ওখানে ছিলাম। তো যাই হোক, অনেক জায়গা বেশ ঘুরে ঘুরে দেখলাম, নতুনত্ব লাগলো। আর এই জঙ্গল তো আমার একদমই পছন্দ নয়, তাও আসতে হয়েছিল, কিছু করার নেই, যেহেতু ও একা ছিল সেই জন্য আমাকে আসতে হয়েছিল। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এইগুলো যে এই সাইড দিয়ে যে কীভাবে এরা গেছে ওরাই জানে, আমরা তো দূর থেকে দেখছিলাম। আমরা বললাম কোনো ইয়ে নেই, আমরা যাওয়ার কোনো ইচ্ছা নেই। এদের ফটোশ্যুটের মানে ফটোশ্যুট দেখে আমার তো একদমই ইচ্ছা নেই যে নিজের বিয়েতে কোনো রকম ফটোশ্যুট মানে প্রি ওয়েডিং এরম কিছু করার। মানে এত হেক্টিক না যে বলার মতো না, সারা দিন এই রোদের মধ্যে ঘুরে ঘুরে মানে কি অবস্থা, মানে ওদেরও যেরকম অবস্থা হচ্ছিল আমাদেরও ঠিক সেম অবস্থাই হচ্ছিল। আর এই ক্যামেরাম্যানগুলো তো মানে ক্যামেরা যে দাদাগুলো রয়েছে তাদের অবস্থা খুব ভালো মতো বুঝতে পারছিলাম। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা এখন চলে এসেছি কোন্নগরে 12 মন্দিরে। আর আমি একটু আগেই এসেছি সেই জন্য এখান থেকে একটু গরম গরম চা খেয়ে নিয়েছিলাম, মালাই চা, যেটা এখানে খুব ফেমাস। আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি এবং ভিডিওতে। তো যাই হোক, এখানে এলাম, এখানে এত ভিড় ছিল না, ফটো তোলা যাচ্ছিল না। তো কয়েকটা শট নিয়ে একটা দুটো ছবি তুলে আমরা এখান থেকে আবার বেরিয়ে গেছিলাম খুব তাড়াতাড়ি। এখানে জায়গাটা আসলে কি বলবো, একটা ঘাট মতো করা আছে একদম মন্দিরের সাথেই, তো সেই জন্য না এখানে সব সময়ই ভিড় থাকে। আর এই সমস্ত করতে করতে মানে এদিক ওদিক করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, আমাদের তো খাওয়া দাওয়ার কোনো ছিল না। তারপর ভাবলাম যে এখান থেকে বেরিয়ে আমরা প্রথমে বাড়ি যাব, তারপর খাওয়া দাওয়া সেরে তারপর আবার যে সেকেন্ড যে জায়গাটা লোকেশনটা আছে সেখানে যাওয়া হবে। তো এখানে এই যে দেখতেই পাচ্ছ, এখানে অ্যাট লাস্ট এসছে মন্দিরে। তো মানে সবাই বললো যে এখানে একটা অন্তত ছবি তুলে নেওয়া দরকার। তো সবাই মিলে আমরা আবার একটা দুটো করে ছবি টবি তুলে, আমি তো ভিডিও করেই যাচ্ছিলাম, এখানে বসে বসে পা দোলাচ্ছিল, ওরা ওদের শটে ব্যস্ত ছিল। আর এত হাসি এত মজা হচ্ছিল যে বলার মতো না। তো যাই হোক, আমরা আমাদের মতো ঘুরছিলাম আর ওরা ওদের মতো ছবি তুলে যাচ্ছিল। আর আমি তো মানে কি বলবো, আমার সামনে গেলে হাসিও পাচ্ছিল দেখে কিভাবে মানে ওদের এমনভাবে অ্যাক্টিংগুলো করতে বলছিল না, সেটা দেখে হাসি পাচ্ছিল। আর এই যে বাড়ি এসে মানে এটা হচ্ছে মিষ্টিদির বাড়িতে চলে এসেছি শ্রীরামপুরে, তো একদম স্টেশনের কাছেই। তো ওদের বাড়িতে এই যে একটা ছোট্ট পার্ক আছে আর এর নাম হচ্ছে বিস্কুট। তো এই যে উপরে এসেছি ছাদেতে, বিস্কুটের সাথে একটা ফটোশ্যুট হবে বলে, প্রি ওয়েডিং হচ্ছে ওর দিদির, তো ও তো থাকবেই তাই না। তো ওই যে ওকে নিয়ে ছবি তোলা হচ্ছে, ও তো মানে ভীষণ হ্যাপি। আর সবাই এত সুন্দর সুন্দর জামা পরেছে না, ও ভীষণ কনফিউজ হয়ে গেছে যে কার কাছে যাবে না যাবে। তো যাই হোক, ওদের বাড়ি থেকে বেরিয়ে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি চন্দননগর স্ট্যান্ড। তার মধ্যে সেদিনকে জানি না কী কারণে, এখন আপাতত আমার মনে পড়ছে না, বাট প্রচণ্ড ট্রেনে ভিড় ছিল, মানে আমরা ধাক্কাধাক্কি করে রীতিমতো নেমেছি। আর আমি তো আটকে গেছিলাম, মানে এত ভিড় হয়েছিল, আমি এত ট্রেন থেকে বেরোতেই পারছিলাম না সবাই মিলে। তো আবার ভেতরে ঢুকে আমাদের মানে টেনে বার করছে, এরকম হয়েছে। তো যাই হোক, এই জলশ্রীর সামনেটা না মানে এত সুন্দর, পিছন দিকটা লাইটিংটা না খুব ভালো লাগছিল। আর এখানে ফটোগুলো না মারাত্মক সুন্দর এসছিল, মানে ভাবতে পারিনি এত সুন্দর আসবে। এখানে ভিডিও বলো বা ফটো বলো দারুণ আসছিল। ফটোশ্যুটের এই সমস্ত জায়গাগুলো আগে থেকেই সিলেক্ট করাই ছিল, যে মানে এক্ষুনি সিলেক্ট করেছি সেটা নয়, আগে থেকেই ভাবনা চিন্তা ছিল। আরও একটা দুটো জায়গা মানে কী বলবো যাওয়ার কথা ছিল, কিন্তু এত টাইমটা শর্ট হয়ে গেছে না, তো সেই জন্য আমাদের যেহেতু অনেকটাই বেরোতে লেট হয়ে গেছে, সেই জন্য ওইগুলো কভার করা হয়নি।
স্ট্যান্ডে এই জলশ্রীর মানে নিচের দিকটা খুব সুন্দর লাইটিংয়ের জন্য এত ভালো ছবিগুলো এসছে। তারপর আবার আমরা ওখান থেকে কয়েকটা ছবি তুলে নিয়ে আমরা একদম স্ট্যান্ডের যে একদম মেন জায়গাটা সেখানটা আসছিলাম। তার আগে এখানে ছোট ছোট কয়েকটা ক্লিপ এরা নিয়ে নিচ্ছিল রাস্তায় হেঁটে যাওয়া এরকম ধরনের, তো সেইগুলো এখন ওরা করছে। আর আমি তো ঘুরে ঘুরে ভিডিও নিচ্ছিলাম আর ক্যান্ডিড কিছু ফটো নিচ্ছিলাম ওদের, যেগুলো ওদের পোস্ট বলে দিচ্ছিল না, সেই মুহূর্তে গিয়ে গিয়ে আমি সুন্দর সুন্দর ক্যান্ডিড কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম পুরো বিটিএস টাইপের। তো যাই হোক কয়েকটা তুলেছি, ওদেরকে পরে দিয়েছিলাম, ভালো লেগেছে। আর এই যেখানে দেখতে ঠান্ডার মধ্যে তো আমার অবস্থা পুরো খারাপই হয়ে গেছে, আমি খালি ওর কথা ভাবছি যে ও কীভাবে রয়েছে। সিরিয়াসলি মানে একমাত্র বোধহয় মেয়েরা ওই ফটো মেকআপ হেয়ার এই সমস্ত যারা আর্টিস্ট হয় না তাদের কাছে একদম একদম কি বলবো, তখন আর খুব একটা বেশি কষ্ট হয় না, আমি নিজে মেয়ে হয়ে বলছি। আর এইখানে না হঠাৎ করে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে আমি ভাবলাম হয়তো ওটা খাবে, ও মা না সেটা না, মানে যে কাকুটা বিক্রি করছিল কাকুটাকেও মানে কি বলবো ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছে, কাকুটাও মানে প্রথমে একটু হয়ে গেছিলো, তারপর বলাতে তো ওখানে ওনাকেও একটু ভিডিওতে নেওয়া হয়েছিল একটু ন্যাচারাল যাতে আসে। আর এইটা হচ্ছে স্ট্যান্ড, আর এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, আমি খুব কম টাইমই যখন আসি না আমি এই জায়গাটা খুব কম টাইমই আসতে পারি, কারণ এখানটা সব সময় ভিড় থাকে, কোনো সময় দেখি না যে ফাঁকা আছে, অল টাইম গিজগিজ করছে ভিড়ে। আর হঠাৎ করে দেখি আমি সাইডে কয়েকটা ছেলে এরকম সুন্দর গিটার নিয়ে গান বাজাচ্ছে। তো যাই হোক ওখানে না এত ভিড় ছিল না, কেউ সাইডই দিচ্ছিল না, মানে এরকম হয়ে গেছিলো। তো এইখানটা উপর দিকটা একটু ফাঁকা ছিল বলে সবাই এখানেই এলো। তারপর যেই আমাদের ফটোশ্যুট হয়ে গেছে না তারপরেই দেখি ওখানটা পুরো ফাঁকা হয়ে গেছে, অন্য যে কাপলরা ছিল তারা ফটোশ্যুট করছে ওখানে। তো যাই হোক আমাদের ফটোশ্যুট শেষ হয়ে গেছে। আর এটা নিয়ে তো প্রচুর ছবি তুলেছি, এটা কি আমরা বলি হাওয়াই মিঠাই। তো তারপর লাস্টে এটাকে নিয়ে মানে কি বলবো খাওয়াও হয়ে গেছে। ফাইনালি ডান হয়ে গেছে প্রি ওয়েডিং শুট। আমার চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, কারণ সেই সকাল থেকে চলছে এই ব্যাপারটা। আর এই স্ট্যান্ডে না এই জায়গাটাই ফার্স্ট টাইমই দেখলাম এই ফুলগুলো বসেছে, তো আমি ভাবলাম যে তাহলে বলি, তো দাদাভাইকে বললাম দাদাভাই একটা গোলাপ কিনে ওকে দাও, আমি সেটা একটু ভিডিও করি। তো এই যে এখানে করছিলাম, তো আমিও কেন বাদ যাই, আমারও তো ফেভারিট একদম গোলাপ। তারপর আমার স্ট্যান্ডে যেটা সব থেকে প্রিয় সেটা হচ্ছে এখানে এসে ফুচকা খাওয়া, তো সেটাও খেতে চলে এলাম। আমি যখনই স্ট্যান্ডে আসি কিছু খাই আর নাই খাই ফুচকা আমাকে খেতেই হবে, আমার এত ভালো লাগে। তো এই যে এখানে আমরা কয়েকটা ছবি টবি তুলছিলাম, আর এই যে এখানে আমরা ফুচকা খাওয়া স্টার্টও করে দিয়েছি। তো মোটামুটি আমাদের শ্যুট পুরো শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এবার যাব বাড়ির পথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো। তো চলো টাটা।